5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে এই ফ্যাসিবাদ বিরোধী শক্তি এবং যারা ফ্যাসিবাদের পক্ষে ছিল তারা কখনোই একসাথে থাকবে না। আপনি যদি 5ই আগস্টের পক্ষে থাকেন, আপনি যদি জুলাইয়ের অভ্যুত্থানের পক্ষে থাকেন, আপনি যদি ফ্যাসিবাদ বিরোধী শক্তি হয়ে থাকেন, তাহলে আওয়ামী লীগের যে ষড়যন্ত্র রয়েছে, আওয়ামী লীগের যে সফট কালচারাল হিজামনি রয়েছে, সেগুলোর বিরুদ্ধেও এই 5ই আগস্ট পরবর্তী সময়ে আপনার সুস্পষ্ট এবং দৃশ্যমান অবস্থান বজায় রাখতে হবে। ছাত্রলীগের যে নৃশংস নির্যাতন গত দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ধরে যে নির্যাতনের ধারাবাহিকতা অব্যাহত ছিল, সেখানে যে কি স্লোগান ছিল, এই স্লোগানটি ছিল তুমি কে আমি কে বাঙালি বাঙালি। কিন্তু এই জুলাই অভ্যুত্থানে এসে প্রত্যেকটা মানুষ, এই বাংলাদেশে ভূখণ্ডে যারা বাস করে, প্রত্যেকটা মানুষ এই স্লোগানকে তারা প্রত্যাহার করেছে। প্রিয় সহযোদ্ধা, আজকে আপনারা দেখেছেন দীর্ঘ 1.5 যুগের বেশি সময় ফ্যাসিবাদের আমলে যেভাবে আমাদের উপরে নির্যাতন নিপীড়ন করা হতো, সেই নির্যাতন এবং নিপীড়নের আরেকটি আজকে মহড়া সেখানে এনসিটিভির সামনে দেওয়া হয়েছে। ঘোষণা দিয়ে এনসিটিভির সামনে আজকে আক্রমণ করা হয়েছে। যারা অপরাধী তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা হামলা করেছে তাদের ছবি জাতির কাছে স্পষ্ট, যারা আমার ভাই বন্ধুর উপরে হামলা চালিয়েছে তাদের ছবি সবার সামনে স্পষ্ট। কিন্তু আমরা দেখছি তাদেরকে কোনোভাবে সেফ এক্সিট দেওয়ার জন্য ট্যাগিং ব্লেমিং গেম শুরু হয়েছে, যেটি আমাদের গত 1.5 যুগের ফ্যাসিবাদী যে কাঠামো রয়েছে, এই কাঠামোর হচ্ছে সাইক্লিক্যাল যে চর্চাটি অব্যাহত রয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যে যেই পরিচয় হোক না কেন, আজকে যারা হামলার নেতৃত্ব দিয়েছে, হামলায় অংশগ্রহণ করেছে, তাদেরকে গ্রেফতার করে তাদেরকে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে। এবং এই জাতিগত আমাদের এই সম্প্রীতিকে যারা পুঁজি করে, যারা এই বিভেদকে পুঁজি করে, যারা হচ্ছে দেশ বিভাগের, ভূখণ্ড বিভাগের ষড়যন্ত্রে যারা লিপ্ত হচ্ছেন, দেশীয় ষড়যন্ত্র এবং বিদেশি ষড়যন্ত্রে যারা পা দিচ্ছেন, তারা হচ্ছেন বাংলাদেশের শত্রু। আমাদের সবার পরিচয় আমরা বাংলাদেশি, সেটির পরেও আমাদের প্রত্যেকটা জাতি নিজস্ব পরিচয়ে এই বাংলাদেশ ভূখণ্ড অবস্থান করবে। তাদের যে সংস্কৃতি রয়েছে, তাদের যে ভাষা রয়েছে, নিজের যে সত্তা রয়েছে, এই সত্তা, সংস্কৃতি এবং ভাষা সেটি গর্বের সাথে এই ভূখণ্ডের মধ্যে প্রচার করবে। কিন্তু আমরা দেখছি আমাদের এই জাতিগত সম্প্রীতিকে উপেক্ষা করে আমাদের এই জাতিগত বিভাজনের জন্য ষড়যন্ত্র লিপ্ত হয়েছে এবং ভূখণ্ড বিভাজনের জন্য দেশীয় এবং বিদেশীয় বিভিন্ন ষড়যন্ত্র সেখানে ব্যবহার করা হচ্ছে। এবং দুঃখজনক বিষয়, এই ফ্যাসিবাদের সময় যে ট্যাগিং ব্লেমিং এর রাজনীতি ছিল, আজকে আমরা দেখছি এই হামলার পরে আবার এই ট্যাগিং ব্লেমিং এর রাজনীতির পুনরাবৃত্তি করার চেষ্টা করা হচ্ছে। এবং যেভাবে